আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মানকচু চিংড়ি কেমন করে বানাই আসুন, চলে আসুন আমার রান্নাঘরে। মানকচু চিংড়ি করার জন্যে আমি 500 গ্রাম মতন মানকচু মানে চৌকো চৌকো করে কেটে এই গরম জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একদম প্রথম থেকেই দেখালো না কিভাবে কেটেছি আমি, কারণ আমি আজ ভিডিওটা করব না ভেবেছিলাম। পাশের বাড়িতে খুব কাজটা কি হচ্ছে, খুব আওয়াজ আসছে বলে ভিডিওটা করব না ভেবেছিলাম। কিন্তু কিভাবে কেটেছি দেখুন, একদম মোটা করে বেশি করে বাদ দিয়েছি। বেশি করে বাদ দিলে চুলকোয় না, পাতলা হলে চুলকোয়। গায়ে যদি সবুজ অংশটা থাকে তাহলে চুলকোয়। ওটা আমি নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে 200 গ্রাম মতন চিংড়ি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি তেলে ভাজবো, চন্দ্রমুখী আলু ওর সঙ্গে সেদ্ধ হলে আর যখন রান্না করবো একদম গলে যাবে। একটা টমেটো নিয়েছি, এটা পেস্ট করব। 10 মিনিট হয়ে গেছে, এগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো একদম জল থেকে তুলে নেব, ছেঁকে নেবো। জলের মধ্যে রাখলে চলবে না। সেদ্ধ করার জলটার মধ্যে রাখলে চলবে না। কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওতে আমি তেল দিয়ে দেবো, দিয়ে চিংড়িটা ভাজবো। চিংড়িগুলো ভেজে নেব। আর ওদিকে গ্যাসটায় জল গরম বসিয়ে দিয়েছি, কারণ এতে ঠান্ডা জল দিলে হবে না, আমি গরম জল করে নিচ্ছি। এই তরকারিতে, সব তরকারিতেই গরম জলটা দিলেই ভালো হয়। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কত জল বেরিয়েছে দেখুন। এইটা রান্না করা যাবে না, এটা আমি সরিয়ে দেবো। ওই তেলটা সরিয়ে দিলাম, আমি আবার নতুন তেল দিলাম। ওতে আমি অন্য কাজ করব। আলুটাকে ভালো করে ভেজে নেব। তেলটা আরেকটু হবে। তেলটা হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার কচুগুলোও ভেজে নেব। এবার কচুগুলো আমি তুলে নেব, নিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এতে ফোড়ন দিয়ে দিই। তারপরে ওটা হয়ে গেছে, এতে এবার রসুন দিয়ে দেবো। অল্প করেই রসুন দিলাম, গরমকাল যত হালকা করে করা যায়।
রসুনটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওতে একটু আদা বাটা, আদা আর এতে রসুন আছে, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। চিংড়িটা দিচ্ছি ওই জন্যে একটু রসুন দিলে ভালো হয়, আদার সঙ্গে একটু রসুন দিয়ে দেবো। এবার এতে একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো। তেলে চিনিটা ভাজলে তরকারির রঙটা খুব ভালো হয়। এবার এতে আমি শুকনো মশলাগুলো যেগুলো দেয়ার, হলুদ, ধনে, জিরে আর 1/2 চামচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 10-15 সেকেন্ড নেড়েই আমি এতে অল্প একটু গরম জল দিয়ে দেবো, যাতে এটা পুড়ে না যায়। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে আমি ওই মানকচু আলু সব দিয়ে, এবার এই ভেজে রাখা মানকচু আর আলুগুলো এতে দিয়ে দেবো। এই সময় মশলাটা একটু ভালো করে ওর সঙ্গে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি এতে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এই সময় চিংড়িটাও দিয়ে দেবো। এটা 10 মিনিট ফুটতে দেবো। মানকচু চিংড়িটা আমার হয়ে গেছে, এবার আমি ওতে একটু অল্প করে গরম মশলা দিয়ে দিলাম আর এর সঙ্গে একটু ঘি দিয়ে দেবো। অল্প করে একটু ঘি দেবো, খুব সামান্য ঘি দেবো, গরমকাল। এটা আমার হয়ে গেছে, এটা একটা অন্য পাত্রে আমি ঢেলে নেবো। এবার দেখছেন এটা কত সুন্দর হয়েছে, এই চিংড়ি আর মানকচু কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও বাড়িতে এরকমভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ।